হুজুর পাক কিবলা ও কাবা তিনার মধ্যে যে এই যে আধ্যাত্মিক বুজুর্গি, মহলে কায়নাত পাক থেকে শাইখে বাগদাদ পাক থেকে জেনে রাখবেন। এগুলো সাধারণ ব্যাপার নয়। এজন্য বড় হুজুর পাকের চাহনি এটা কোনো সাধারণ চাহনি ছিল না, সাধারণ তাকানো ছিল না। আমাদের তাকানো, আমাদের চাহনি সাধারণ, সীমাবদ্ধ। বড় হুজুর পাকের চাহনি, দৃষ্টিপাত এটা সীমাবদ্ধ না। যেমন গৌসে পাক বলেছেন, নাজাতুলা বিলাদিল্লাহ, আমি আল্লাহর জগৎ সমূহের দিকে তাকালাম, এটা সীমাবদ্ধ না। এটা কোনো এটা লিমিট, সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে। এগুলো হলো গবেষণা, জেনে রাখবেন। এগুলো হলো ফিকির বলে, ফিকির বা গবেষণা বলে এটাকে। সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে গৌস পাকের দৃষ্টিপাত, গৌস পাকের চাহনি। তাই বড় হুজুর পাক কিবলা ও কাবা তিনার চাহনি ওই সমস্ত সীমা, আল্লাহর ওলিদের চাহনি সমস্ত সীমা অতিক্রম করে ফেলে। আর আমাদের চাহনি একটা সীমার মধ্যে থাকে, এই পর্দা, এই দেওয়াল, এই আমাদের চাহনি এই সীমার মধ্যে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক ইরশাদ করেছেন, যার শানে স্বয়ং পহেলা আল্লাহ পাক করলেন কুরআনুল কারীমের মধ্যে। আজকে আমরা কেন আহলে বায়াতের আনুগত্যে, আমরা মওলাই কায়নাত পাকের আনুগত্যে আজ কেন? আজকে আমরা বড় হুজুর পাক কিবলা ও কাবা আমাদের কোন আদর্শের উপরে রেখে গেছেন ভাই? কোন তরিকার উপরে আমাদের রেখে গেছেন? কিসের উপরে আমাদের রেখে গেছেন বড় হুজুর পাক কিবলা ও কাবা? কোন আদর্শের উপরে আমাদেরকে গাইডলাইন করে গেছেন বড় হুজুর পাক? সেগুলোকে আমাদের আবার পুনরায় আবার চর্চা করতে হবে, পুনরায় আবার ফিরে দেখতে হবে আমাদেরকে, যে আমরা যারা বড় হুজুর পাকের শরণাপন্ন হয়েছিলাম, আমরা যারা বড় হুজুর পাকের দ্বারস্থ হয়েছিলাম, আমরা যারা ওনার দাসতে বায়াত হয়েছিলাম, উনি আমাদের কোন আদর্শের উপরে আমাদেরকে গাইড করেছেন, কিসের দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, কোন অবস্থানের উপরে আমাদেরকে রেখে গেছেন, এগুলো কিন্তু আমাদের চিন্তা ফিকিরের ব্যাপার। এবং যে আদর্শ, যেই তরিকা, যেই অবস্থানের উপরে আমাদেরকে আজও বড় হুজুর পাক কিবলা ও কাবার ন্যায় বড় হুজুর পাকের সেই রেখে যাওয়া এক মহান বাদশাহ, ওনার গদনশীল করে যাকে রেখে গেছেন মহান বাদশাহ পাক আমাদের আকা মাওলা হিজ হলিনেস সৈয়দনা মাওলানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাতিলহুল আলী, তিনি সেই একইভাবে আমাদেরকে তিনিও গাইড করে চলেছেন, আমাদেরকে পরিচালনা করতেছেন। তো এই পরিচালনা আমাদের বুঝে নিতে হবে যে আমাদের কি দিয়ে কিসের উপরে আমাদেরকে পরিচালনা করতেছেন ওনারা। ভাই, আমরা যখন মুহররম মাস আসে, আমরা মুহররমে মাতম পাক করি, মাজলিস পাক করি, আমরা আশুরার দিনে মিছিল পাক করি কিনা বলেন? এগুলো কার পরিচালনায় আমরা করি? আমরা বড় হুজুর পাকের পরিচালনায় করেছি এবং বড় হুজুর পাকের গদিনশীল ওনার পরিচালনায় এখন আমরা করতেছি, ঠিক কিনা বলেন? এগুলোকে আমরা নিজেরা করতেছি না ওনাদের পরিচালনায়? বলেন, কাদের পরিচালনায়? ওনাদের পরিচালনায় আমরা করতেছি। ঈদে মিলাদুন নবী আসলেও আমরা যে আনন্দ উৎসব করি, আমরা আনন্দ শোভাযাত্রা করি, আনন্দ মিছিল পাক করি, ঈদে মিলাদুন নবী আসলে, মুহররম মাস আসলে যখন আমরা শোক মিছিল পাক করি, এটা ওনাদের পরিচালনা। আবার ঈদে মিলাদুন নবী আসলে আমরা আনন্দ মিছিল পাক করি, এটা ওনাদের পরিচালনায় আমরা করি, ঠিক কিনা বলেন? ওনাদের পরিচালনায় আমরা করি, ওনাদের দিক নির্দেশনা, ওনাদের গাইডলাইনে কিন্তু আমরা করে থাকি। তাহলে ওনারা আমাদের কিসের উপরে দেখেন গাইডলাইন করতেছেন, কিসের উপরে পরিচালনা করতেছেন? 13 রজব আসলে এই খানদান পাকের প্রত্যেকটা কেন্দ্রে মসজিদ পাকে, প্রত্যেকটা খানকা পাকে 13 রজব পাকে মওলাই কায়নাত পাকের বিলাদত পাকের জিকির হয়। সুবহানাল্লাহ বলেন। এটা কার পরিচালনায়? হুজুর পাকের পরিচালনায়। যখন 20 রমজান পাক আসে, আমরা মওলাই কায়নাত পাক শেরে খোদার শাহাদাত পাকের জিকির করি। এটা আমরা কার থেকে পেয়েছি? বড় হুজুর পাক থেকে আমরা পেয়েছি।
এখন কার থেকে পাচ্ছি? বর্তমান গতিশীল হুজুর পাক থেকে পাচ্ছি, ঠিক কিনা বলেন? তাহলে উনাদের পরিচালনায় কিন্তু আসলে আমরা এগুলো পেয়েছি। মওলাই কায়নাত পাকের জিকির, রাসূলুল্লাহর জিকির, খাতুনে আতহার পাকের জিকির, ইমামাইনে কারিমাইনে হাসনাইনে পাক ওনাদের জিকির, এগুলো তো ভাই আমরা কাদের থেকে পেলাম? আমাদের হুজুর পাক, আমাদের পীর মুর্শিদ পাকদের থেকে আমরা পেয়েছি। তো এমন পীর যাদের নসিব হয় নাই, তারা এই জিকির গুলো থেকে তারা মাহরুম হয়েছে, ঠিক কিনা বলেন? এই যে দেখেন, আমরা যখন এই মহান পীর ও মুর্শিদ বড় হুজুর পাক কিবলা ও কাবা ওনার শরণাপন্ন হয়ে আমরা এই জিকির গুলো পেয়েছি, রাসূলুল্লাহর জিকির পেয়েছি, মওলাই কায়নাত পাকের জিকির পেয়েছি, খাতুনে আতহার পাকের জিকির পেয়েছি, ইমামাইনে কারিমাইন ওনাদের জিকির আমরা পেয়েছি। কেন? বড় হুজুর পাকের শরণাপন্ন হতে পেরে, বর্তমান হুজুর পাকের শরণাপন্ন হতে পেরে, উনাদের দ্বারস্থ হতে আমরা পেরেছি বলে, উনাদের দ্বারস্থ, উনাদের সহবত আমাদের নসিবে হয়েছে বলে আমরা পাক পাঞ্জাতনের এই জিকির গুলো পেয়েছি। যাদের নসিবে হয় নাই, উনাদের শরণাপন্ন, উনাদের দ্বারস্থ, উনাদের সহবত যাদের নসিবে হয় নাই, তারা কিন্তু এই জিকির গুলো থেকেও তারা বঞ্চিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে ভাই এটাই তো আমাদের পাওয়া। প্রাপ্তিটা বুঝলেন? প্রাপ্তি কি পেয়েছি আমরা? বড় হুজুর পাক থেকে আমরা কি পেয়েছি? প্রাপ্তিটা আপনি বুঝে নেন। আপনার পীর থেকে কি পেলেন আপনি বুঝে নেন, এটা বাস্তবে বুঝে নেন যে আমার পীর আমাকে এই নিয়ামত গুলো আমাকে দিয়েছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর জিকির এর চেয়ে বড় নিয়ামত আর এই জমিনে আছে বলেন? মওলাই কায়নাত পাকের জিকির করেছে বড় নিয়ামত হতে পারে ভাই বলেন? যাদের জিকির আল্লাহ আরশে মওলাই বসে বসে করে, সুবহানাল্লাহ বলেন। যখন মওলাই কায়নাত পাক, খাতুনে আতহার পাক যখন নিজেরা না খেয়ে এতিমের হাতে খাবার তুলে দেন, মিসকিনের হাতে খাবার তুলে দেন, বন্দির হাতে খাবার তুলে দেন, আর আল্লাহ পাক তখন আয়াতে পাক নাজিল করে উনাদের এই কর্মের মওলাই কায়নাত পাকের জিকির করে, খাতুনে আতহার পাকের জিকির করে, সুবহানাল্লাহ বলে। তো যাদের জিকির করা আল্লাহ, আল্লাহর জিক্রে ইলাহি, আল্লাহর জিকির, যাদের জিকির করা আল্লাহ পাকের আমল, আল্লাহ পাকের কাজ, তিনাদের জিকিরের মধ্যে আমাকে আপনাকে ডুবাইয়া দিলেন, তিনাদের জিকিরের মধ্যে আমাকে আপনাকে অন্তর্ভুক্ত করে দিলেন আমাদের পীর মুর্শিদ পাক। তাহলে আমাদের পীর মুর্শিদ পাক থেকে আমরা সবচেয়ে বড় নিয়ামতটা পেয়ে গেছি ভাই, সবচেয়ে বড় নিয়ামতটা আমরা পেয়ে গেছি। হুজুর শাহে বাগদাদ পাক থেকে আমরা এগুলো পেয়েছি। এজন্য মওলা পাক হুজুর কিবলা ও কাবা গৌসে পাকের প্রতি কৃতজ্ঞতা আদায় করেছেন যে আমরা এগুলো গৌসে পাক থেকে পেয়েছি। মওলা পাক বলেছেন এগুলো আমরা গৌস পাক থেকে পেয়েছি, পাক পাঞ্জাতনের জিকিরগুলো আমরা গৌসে পাক থেকে পেয়েছি। এজন্য মওলা পাক বলেছেন আদা শুকর রানা হো কিউ কর খুদা কা गौसे आजम का बनाया, मुझे को पैदा करके शैदा गौसे आजम का। मौला पाक बोलলেন যে আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব না যে আল্লাহ আমাকে গৌসে পাকের প্রেমিক করে বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা গৌসে পাকের প্রেমিক হতে পেরেছি ভাই আমরা, এই জন্য ঈদে মিলাদ নবী আমাদের নসিব হয়েছে, শাহে কারবালা পাকের মাতম গুজারি, আমাদের মাতম গুজারি করা আমাদের নসিব হয়েছে। কেন? আমরা গৌসে পাকের প্রেমিক হতে পেরেছি বলে, আমরা মওলা পাকের ভক্ত হতে পেরেছি বলে, বড় হুজুর পাকের দ্বারস্থ হতে পেরেছি বলে, আমরা রাসূলুল্লাহর ঈদে মিলাদ নবীর জিকির যেটা শ্রেষ্ঠ ইবাদত, সুবহানাল্লাহ বলেন, সেটা করার নসিব আমাদের হয়েছে। আমরা শাহে কারবালা পাকের মাতম গুজারি করার এই নিয়ামত, এটা সবচেয়ে বড় নিয়ামত দুনিয়াতে। যদি আমরা শাহে কারবালা পাকের যদি ভাই একটু মাতম গুজারি করে যেতে পারি, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর দুনিয়ার জিন্দেগিতে আর হতে পারে না। জেনে রাখবেন, শাহে কারবালা পাকের শানে যদি আমি আপনি কখনো
যদি ওনার শোকে শোকাহত হয়ে যদি আমি আপনি কখনো চোখের এক ফোঁটা পানি ফেলতে পারি, যদি আমি আপনি কান্নার জন্য চেষ্টাও করে থাকি, কান্নার জন্য একটু চেষ্টাও করে থাকি, তাহলে সেটারও প্রতিদান হাসরের ময়দানে আমি আপনি যখন পেয়ে যাব, তখন ভাই আমি আপনি বুঝবো সেই প্রতিদানটা কত মহান হবে, জেনে রাখবেন। সেটা কত মহান প্রতিদান হবে, জেনে রাখবেন। সেই দিন যখন পাবেন, আমি আপনি সেই দিন যখন পাবো, তখন আপনি বুঝবেন সেই প্রতিদানটা কত মহান প্রতিদান। এই দুনিয়াতে এটা বলে বোঝানোর ব্যাপার নয়। দেখেন যে আমরা বড় হুজুর পাকের কাছে আমরা নিয়ামত আমাদের নসিব করে রেখে গেছে, ভাই কি নিয়ামত আমাদের নসিব করে রেখে গেছেন, যিনি আমাদের একদিকে রাসূলুল্লাহ, একদিকে মাওলাই কায়নাত পাক, একদিকে শাহেনশাহ কারবালা পাকের মাতম গুজারির মধ্যে আমাদেরকে ডুবাই দিয়ে গেছে, ঠিক কিনা বলে, আমাদেরকে মশগুল করে রেখে গিয়েছে। তো এই জন্য আল্লাহ পাক যখন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমালেন যে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যখন কেউ রাসূলুল্লাহর ইতাআত করলো, রাসূলুল্লাহ আনুগত্য করলো, সেটা খোদা, স্বয়ং খোদা তাআলার আনুগত্য হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন কুরআনুল কারীমের সূরাতুন নিসা এর ৮০ নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক এটা ইরশাদ ফরমালেন যে যখন কোন বান্দা রাসূলুল্লাহর ইতাআত করলো, আনুগত্য করলো, খোদা তাআলার আনুগত্য হয়ে গেল, খোদা তাআলার আনুগত্য হয়ে গেল। আল্লাহ রাসূল তখন ইরশাদ ফরমালেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের বাবুল ইক্তিদাই বিসুনানির রাসূল, রাসূল পাকের আদর্শের অনুসরণ, এর উপরে বুখারী শরীফের একটা বাব, চ্যাপ্টার রচিত হয়েছে। সেই বাবের মধ্যে রাসূলুল্লাহর এখানে হাদিসে পাক, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমার লাস্ট ফিনিশিং কথা এটা। দেখেন বড় হুজুর পাক কিবলা ও কাবা আমাকে আপনাকে কোন অবস্থানের উপরে রেখে গেছে, সেটাই আপনি প্র্যাকটিক্যাল বাস্তবে আপনি আজকে বুঝলেন আমার থেকে। যে যখন আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে ইরশাদ ফরমালেন যে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের যে আনুগত্য করলো, খোদা তাআলার আনুগত্য হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। আর হুজুরে পাক ইরশাদ ফরমাচ্ছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে। এই যে কুল্লু উম্মতি মানে আমার উম্মতের প্রত্যেকে, ইয়াদখুলুনা মানে প্রবেশ করবে, ইয়াদখুলুনা প্রবেশ করবে, জান্নাতা জান্নাতে প্রবেশ করবে, ইল্লা এই যে আলাদা হয়ে গেল, এই যে আলাদা হয়ে গেল, ইল্লা মান আবা, কেবল কে প্রবেশ করবে না, যে আমাকে অস্বীকার করে, যে আমাকে অস্বীকার করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো দেখেন হুজুরে পাক বললেন যে আমার উম্মতের প্রত্যেকেরই তো জান্নাতে প্রবেশ করার কথা, যে আমার উম্মত হবে আর সে জান্নাতে প্রবেশ করবে, এটা হতে পারে? আমার উম্মত হবে অথচ জান্নাতে প্রবেশ করে, এটা হতে পারে? এজন্য হুজুর বললেন যে আমার উম্মতের প্রত্যেকেরই জান্নাতে প্রবেশ করার কথা, প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করার কথা, কিন্তু কেউ যখন আমাকে অস্বীকার করলো, আমাকে স্বীকার করলো না, তখন সে আর জান্নাতে প্রবেশ করতে পারলো না। তো জান্নাত প্রবেশ করতে না পারলে আর জায়গা কয়টা আছে? জান্নাত ছাড়ার কয়টা জায়গা আছে? আর একটাই আছে, সেটা কি? জাহান্নাম। এই দুটোই তো ভাই প্রবেশ করার, আর তো কোনো আর এনাদার আর কোনো এ নাই, এনাদার আর কোনো জায়গা নাই পরকালে। হয় জান্নাতে প্রবেশ না জাহান্নাম প্রবেশ, ঠিক কিনা বলেন? তো হুজুরে পাক বললেন যে মান আবা, এই আবা কি, আবাটা কি? তাহলে হুজুরে পাক বলে মান আবা, যে আমার বুখারী শরীফের হাদিস কিন্তু এটা। এই জন্য হুজুরে পাক বলেন আবাটা কি? এই আবার ব্যাখ্যা আল্লাহ রাসূল উনি নিজেই দিয়েছেন কি, যে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো সেই কেবল জান্নাতে প্রবেশ করলো, যে আমার আনুগত্য করলো সেই জান্নাতে প্রবেশ করলো। আর মোল্লারা তো নামাজ পড়ে পড়ে সব ছেলছেলা জান্নাতে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন?
নামাজ পড়ে পড়ে সব জান্নাতের চাবি পেয়ে যেতেছে আর চেলায়া সব জান্নাতে চলে যাচ্ছে। অর্থাৎ হুজুর পাক বলেন যে মান আতানি দাখালা, যে আমার আনুগত্য করলো সে হলো জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি, আর যে আমার অবাধ্য হলো। আসা আমার মোল্লা টুপিকে ছেড়ে দিয়েছে, পাগড়িকে ছেড়েছে, ভাই জুব্বাকে ছেড়েছে, বলেন দাড়িকে কেউ ছেড়েছে? কেউ রাখে না, তাই বলে কি দাড়ির কি কেউ অস্বীকার করেছে? বলেন হ্যাঁ, হয়তো রাখে না, কিন্তু দাড়িকে তো অস্বীকার করে না, ঠিক কিনা বলেন? তাহলে ভাই টুপির বেলায় রাসূলুল্লাহর অবাধ্যতা নাই, দাড়ির বেলায় নাই, পাগড়ির বেলায় নাই, জুব্বার বেলায় নাই, নামাজ রোজা হজ যাকাত কোন কিছুর ব্যাপারে রাসূলুল্লাহর অবাধ্যতা নাই। তাহলে হুজুর যে বললেন যে মান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হলো সেই মূলত আমাকে অস্বীকার করলো। এই অস্বীকার করার ব্যাখ্যাটা কি? হুজুরে পাক যে বললেন যে যে আমাকে অস্বীকার করলো সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার উম্মতের প্রত্যেকেরই জান্নাতে প্রবেশ করার কথা, প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করার কথা, কিন্তু যে শুধু আমাকে অস্বীকার করলো সে আর জান্নাতে প্রবেশ করে, সেই অস্বীকারীরাই 72 দল হয়ে গেল, ঠিক কিনা বলেন? অস্বীকারী কয় দল হয়ে গেল? 72, 73 দলের মধ্যে এই অস্বীকারী রাসূলুল্লাহর অবাধ্য হয়ে গেল 72 দল। 73 দলের মধ্যে মোট উম্মতের 73 দলের মধ্যে 72 দল রাসূলুল্লাহর অবাধ্য হয়ে গেল। তো সেই অবাধ্যতা কি? নামাজের অবাধ্যতা না, রোজার অবাধ্যতা না, হজের অবাধ্যতা না, কুরবানির অবাধ্যতা না, টুপি দাড়ি পাগড়ি জুব্বা এইগুলোর অবাধ্যতা না। তাহলে অবাধ্যতাটা কিসের হলো? অবাধ্যতা কিসের হলো ভাই? এই সেটাই আজকে জেনে নেন যে অবাধ্যতা কিসের হলো। সেই অবাধ্যতা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, দাড়ি দিয়ে, জুব্বা দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, কুরবানি দিয়ে সবকিছু দেওয়ার পরে আবার যখন বললেন যে মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলা, এই যে আমি আলীকে আমার পাশে তুলে নিয়েছি, আমার কাছে যে আলীকে দাঁড় করিয়েছি, তোমাদের সবার থেকে আলীকে আলাদা করে আলীকে আমার পাশে দাঁড় করিয়ে এই যে আলীর হাত উঁচু করে ধরে দেখিয়ে দিয়ে তোমাদেরকে বললাম যে মান কুনতু মাওলা ফাআলিয়্যুম মাওলা, আমি চার মাওলা, আজ থেকে এই আলীও তাদের মাওলা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু দেওয়ার পরে যখন এই নির্দেশনা দিলেন, এটা হুজুরে পাকের নির্দেশনা ছিল, ঠিক কিনা বলেন? হুজুরে পাকের একটা গাইডলাইন ছিল। এই যে হুজুর যে বললেন যে মান আসানি, যে আমার অবাধ্য হলো, যে আমি বললাম যে মান কুনতু মাওলা ফাআলিয়্যুম মাওলা, আমি চার মাওলা, আলীও তার মাওলা, আমি যখন এটা বললাম, আমি বলার পরেও এটার যে বাধ্য হলো না, এটা কি হলো না বলেন? এটার যে বাধ্য হলো না, এটাকে যে মান্য করলো না, এটাকে অমান্য করলো, এটাকে যে অবাধ্য করলো, এই অবাধ্যটা হলো আবা, মানে আমাকে সে অস্বীকার করলো, ঠিক কিনা বলেন? তো ভাই হাজার সারা জিন্দেগি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তারপরে যে রাসূলুল্লাহর এই দিক নির্দেশনা থেকে অমান্য করে, অবাধ্য করে, তো রাসূলুল্লাহকে অস্বীকার করা হলো, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহকে আবা মানে অস্বীকার করা, আবা মানে অস্বীকার করা, আর আসা মানে হলো অবাধ্য হওয়া। আসা মানে অবাধ্য হওয়া, আর আবা মানে অস্বীকার। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা
ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারা আয়াত নম্বর 34। আল্লাহ পাক কুরআন পাকে ঠিক ওই আবার শব্দটা তুলে ধরেছেন। এগুলো কোরআনের গবেষণা, জেনে রাখবেন, এগুলোই গবেষণা ভাই। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বললেন যে আবার ওই যে ইবলিস ওই আদমকে অস্বীকার করলো, আদমকে সে অস্বীকার, আবা মানে আদমকে অস্বীকার করলো, আদমের সেজদা করলো না মানে আদমকে অস্বীকার করা হলো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা, সবাই সমস্ত ফেরেশতারা আদমকে সাজদা করলো, সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলো, ইল্লা ইবলিস, শুধু ইবলিস করলো না। ইবলিস কি করলো? ইবলিস হলো আবা মানে অস্বীকার করলো। আদমের সেজদা যখন করা হয় নাই, ওটাই হলো আদমকে অস্বীকার করা হয়েছে। কোরআন পাক আদমকে যখন সাজদা করা হয় নাই, ওইটার মানে হলো আদমকে অস্বীকার করা হলো, ওয়াস্তাকবার, এবং আদমের প্রতি অহংকার করা হলো। আদম আলাইহিস সালামের প্রতি সে অহংকার করলো, এই জন্য সে কাফের, ওয়া কানা মিনাল কাফিরিন, এই জন্য সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আদমকে অস্বীকার করলে ভাই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আদমেরও যিনি সর্দার, সমস্ত নবীদেরও যিনি সর্দার, সেই নবী, দোজাহানের নবী, तमाम নবী কুলের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তো তাকে অস্বীকার করলে তার পরিণতি আরো ইবলিসের চেয়ে আরো খারাপ হবে না আরো ভালো হবে? বলেন তো, ইবলিসের চেয়ে আরো খারাপ হবে কিনা? ইবলিসকে, আদম আলাইহিস সালামকে অস্বীকার করলে যদি ইবলিসের এমন পরিণত হয়ে যায় যে তার 9 লক্ষ বছরের ইবাদত বরবাদ হয়ে গেল, তার এত ইলম বরবাদ হয়ে গেল, সে মুআল্লিমুল মালায়েকা থেকে সে তার পদচ্যুত হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে শয়তান হয়ে গেল, এত ক্ষতিগ্রস্ত, সর্বহারা হয়ে গেল। ইবলিস সব হারিয়ে ফেললো, তার আমল, ইলম, তার পদ পদবী সব শেষ হয়ে গেল, তার 9 লক্ষ বছরের আমল, তার ইলম এবং তার পদবী ছিল মুআল্লিমুল মালায়েকা, সব শেষ। সে কি পদবী পেল? শয়তান পদবী পেল। শয়তান মানে অভিশপ্ত। সে কি পদবী পেল? কাফের পদবী পেল। সে কাফের হয়ে গেছে। অথচ যে আদম আলাইহিস সালাম কিনা, যেই আদম কিনা সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলাই কায়নাত পাকের নাম পাক, হুজুরে পাকের নাম পাক, খাতুনে আথার পাকের নাম পাক, দোন ইমাম পাকের নাম পাক, উনাদের নাম পাকের ওসিলায়, উনাদের নাম পাকের খাতিরে যেই আদম আলাইহিস সালামের তওবা কিনা আল্লাহ পাক কবুল করলেন, তাহলে সেই পাক পাঞ্জাতনের মাহাত্ম্য কোথায় আছে জেনে রাখবেন। তাদের যদি অবাধ্য করা হয়, অবাধ্য হওয়া হয়, সেই রসুলের পাকের যদি অবাধ্য কেউ হয়, রসুলের পাকের যদি কেউ অমান্য করে, হ্যাঁ, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, রসুলের পাকের গাইডলাইনকে কেউ যদি অমান্য করে, অবাধ্য করে, তাহলে তার পরিণতি তাহলে কি হতে পারে একটাবার চিন্তা করে, ঠিক কিনা বলেন? তাহলে তার পরিণতি কি হতে পারে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক এই জন্য ইরশাদ ফরমালেন যে আমার উম্মতের প্রত্যেকেরই জান্নাতে প্রবেশ করার কথা, প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করলো সে কখনো জান্নাতে প্রবেশ করে না। সেই অস্বীকার করারই দল হয়ে গেল 72টা বেশিরভাগ। আর এই অস্বীকার করা মানে রাসূলের অবাধ্য হওয়া। কি হওয়া বলেন? অবাধ্য হওয়া। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হলো সেই মূলত আমাকে অস্বীকার করলো। যে আদম আলাইহিস সালামের সম্মান না করলে যে তাকে অস্বীকার করা হয়, তো রাসূলুল্লাহর অবাধ্য হলেও তো রাসূলুল্লাহকে অস্বীকার করা হবে, ঠিক কিনা বলেন ভাই? এগুলো তো সোজা সাপটা কথা, সরল সোজা কথা এগুলো, তাই না? এই জন্য আমাদের আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা দেখেন আমাদের কোন অবস্থানে রেখে গেছেন। ভাই আমি একটা কথা বলেছি, হুজুর পাক আমাদের কোন অবস্থানে রেখে গেলেন, আমাদের কিন্তু সেই ওই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাইডলাইন, যে দিক নির্দেশনাটা আমাদেরকে দিয়ে গেলেন যে তোমরা আমার আলীর দায়িত্বে থাকো, ঠিক কিনা বলেন? আমার আলীকে তোমরা মান্য করো, মাওলা হিসেবে তোমরা আলীকে মান্য করো, আর তাকে তার বাধ্য হও, যেমন আমার বাধ্য ছিল, আমার পরে আমার আলীর বাধ্য হয়ে যাও। তোমরা আমাকে যেমন মান্য করেছো, আমার পরে আমার আলীরকে মান্য করো। এটাই ছিল রাসূলের পাকের সেদিন হাত উঁচু করে দেখানোর, এটাই ছিল
রসুল পাকের উদ্দেশ্য এটাই ছিল, মর্মার্থ যে আমাকে তোমরা যেভাবে আমার বাধ্য ছিলে, আমাকে মানো, আমার পরে আমার আলীকে সেইভাবে মেনে নাও তোমরা। শুধু সে নবী না, কিন্তু তাকে আমি ফাতেহে বাবে বেলায়েত করে গেলাম, সে বেলায়েতের দ্বার খুলনেওয়ালা হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফাতেহে বাবে বেলায়েত, বেলায়েতের দ্বার খুলনেওয়ালা সে শাহেনশাহে বেলায়েত, বাদশাহে বেলায়েত, মৌলাই কায়নাত পাক, ফাতেহে বাবে বেলায়েত। তো বড় হুজুর পাক কিবলা ও কাবা আমাদের ওই অবস্থানে রেখে গেছেন। কোন অবস্থানে? ওই মৌলাই কায়নাত পাককে মান্য করা। সুবহানাল্লাহ। মৌলাই কায়নাত পাককে মান্য করা, মৌলাই কায়নাত পাকের বাধ্য হওয়া, ওই অবস্থানের উপরে বড় হুজুর পাক কিবলা ও কাবা আমাদের রেখে গেছে। ঠিক কিনা বলেন? ওই আসল জায়গাটা থেকে, সঠিক জায়গাটাতে আমাদেরকে রেখে গেছেন। আর যেই জায়গাতে বড় হুজুর পাক আমাদেরকে রেখে গেছেন, ওই জায়গার উপরেই আমাদেরকে আবার আমাদের পরিচালনার আবার হাল ধরেছেন। পরিচালনার মহা দায়িত্ব जिनार हाथे तिनी बुझे निয়েছেন, তিনি আমাদের বর্তমান आका व मौला, महान मुर्शिद, महान बादशाह पाक, हमारे आका व मौला हिज हलीनेस सैयदना मौलाना व मुर्शिदना हजरत सैयद शाह यासूफ अली अल कादरी अल हसानी अल हुसैनी अल बगदादी मद्दाजिल्लुहुल आली। তাই আমরা আজকে হুজুর পাক কিবলা ও কাবার এই স্মৃতিচারণার তাশরিফ আওয়ারি, এই আগমনের, এই সাটিয়াকুলা খানকা শরীফের এই মহান এই পুণ্য ভূমিতে হুজুর পাকের আগমনী, হুজুর পাকের তাশরিফ আওয়ারির স্মৃতিচারণার এই মহা আয়োজন, এই উৎসবে, এই মহা আয়োজনে আজকে আমরা হুজুর পাক কিবলা ও কাবাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে ওনার পাক কদমের প্রতি আমরা বেশুমার আমরা কৃতজ্ঞতা নিবেদন করি।